হ্যাপি বার্থডে সবাই মিলে একসাথে তার জন্য গোলাপ কেনা হয়েছে। আচ্ছা এই যে বার্থডে বয়ের জন্য গোলাপ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে অনিতা হ্যাপি বার্থডে অনিতা। অনেক অনেক এবার ধন্যবাদ। কি হবে? এবার কি পপির কবিতা হবে না সোমার গান দিয়ে শুরু হবে? ওরে মা, গানটা না, আজকে খালি গল্প করব। না তারপরেও একটু হোক, নাকি ছন্দাদি গাইবে? গাক সোমা গাক। হ্যাঁ হ্যাঁ, গান গাইতে হবে। আমি তো আরে একটা গান, একটা গান গান শিল্পী মানুষ যখন তখন গীত গান বিতান কই গাইতে গীত বিতান গীত বিতান কই। সবাই সবাই উনি দেখ তো ওই ঘরে গীত বিতানটা রেখে আসছে না। আচ্ছা এখানে আছে আমরা আছি আড্ডার মোডে। আর কেউ আসবে আসবে আর কেউ আসলে আসুক, আমরা শুরু করে দেই। হ্যাঁ, কেউ যদি আসে ওয়েলকাম। আমার মনে হয় অনেকে চেষ্টা করছে, পারছিল না। যাই না, লিংকে কোনো একটা সমস্যা হয়েছে দিদি। আমি অনেকক্ষণ পরে ঢুকেছি, ঠিকই আছে মনে হয়, তাই না? কানেক্টিং দেখায়, কানেক্টিং বাট হয় না। আমার হচ্ছে কি লঞ্চ হচ্ছে না। আমি ওই যে লিংকটাতে ক্লিক করছি, বারবার জুমে গিয়ে যে লঞ্চ মিটিং এ ক্লিক করতে ওই জায়গায় হচ্ছে না। তারপর তাই না, এই প্রত্যেক ফ্রাইডেতে বাই উইকলি আমি একটা পে স্লিপ পাই আর কি। সেখানে দেখি $500 বোনাস ফর মাই বার্থডে। আমার অফিস এটা 12টা 1 মিনিটে 12টা 1 মিনিটে কাজ হবে না, গিফট দাদা খরচ করবেন না, আমাদের ছাড়া খরচ করবেন না। না, আমি এই জন্য তো তোমাকে চাচ্ছিলাম, এই জুম মিটিং এ পপিকে না বলতে পারলে এটা হবেই না। বিশেষ করে এখানে সুবারও অধিকার আছে, সন্ধ্যাদির অধিকার আছে, আর তুবার আছে হলো 90%, আর হলো 5% 100%। আমরা তো কম কেন ইনভেস্ট করলাম? আরে আমরা সবাইকে দিয়ে সমান করে নিলাম জান। না পপি তো হলো শালা বউ, আর তারপরে হলো ছোট মানুষ, তো এই জন্য ওর একটু ভাগ। আমি খাতা লেখক তো। শোনা পপি, তারপর হলো কি সকালে ঘুম থেকে উঠলাম, সকালে ঘুম থেকে উঠে আমি কাজে যাব, আমার একটা কন্ট্রাক্ট শুরু হয়েছে। তারপরে আমি একটু ওয়েদারটা দেখি, ওয়েদার দেখতে হলে আমার ইমেইলের নোটিফিকেশন আসছে। কে পাঠিয়েছে? অনেক $2000 ফর মাই বার্থডে। অনেক সাসকাচুয়ান থেকে আমার ছেলে। $2000, বেশ ভালো কথা। সেটা গেল, খালি টাকাই একটা গেল। আরেকটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যেটা সাইটে গিয়েছে, সাইটে গিয়ে আরেকটা নোটিফিকেশন, শৈবাল যে কুঞ্জুসের কুঞ্জুস, সেই শৈবাল আমাকে বার্থডে গিফট পাঠিয়েছে। আমি অবাক হয়ে গেছি যে শৈবাল আমাকে বার্থডে দিলাম, আমার মানে অ্যাকাউন্টে মানে ট্রান্সফার করে দিয়েছে। এই কথা শুধু অনেকেও বিশ্বাস করে না, অনেকের মাও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। প্রমাণ দেখাও। আমি বিশ্বাস করে শৈবাল দিয়েছে, তাই এসে তাদেরকে প্রমাণ করে আমি বিশ্বাস করে এসে দেখো এতগুলো। একটা গেল। এই সবকিছু মিলে আমার মানে ওই যে একটা যে টাইটেল ছিল সবচেয়ে মানে আমি একজন দরিদ্র লোক, এই এতগুলো টাকা পেয়ে আমি খুব কঠিন অবস্থা। এখন কি করি, এখন তোমাদেরকে নিয়ে বসে একটা নিয়ে যাওয়া যায়, এটা চিন্তা ভাবনা আমার একটা আছে। আর সেকেন্ড ওয়ান হলো যে এটা যাওয়ার আগে প্ল্যান প্রোগ্রাম করবো আজকে আমরা কোথায় আমরা একটা গেট টুগেদার করতে পারি, একটা পার্কে গিয়ে একজন আমরা দূরে দূরে বসে কিছু একটা করা যায় কিনা, এটা আমার হলো প্রপোজাল। উঠে গেলে দাদা, ওই যে কি বলে স্টে হোম উঠে গেলে পারবেন, স্টে হোম থাকতে পারবেন না। নমস্কার। এই যে আমাদের বার্থডে বয় আমার পাশে দেখতে পাচ্ছেন। নমস্কার দাদা। হ্যাপি বার্থডে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আমার পরিচয় নেই, ভালো লাগলো যে আপনার কথা আমি শুনেছি অর্চনাদির কাছ থেকে। এই পরিচয় নেই তো পরিচয় হলো। আমরা পৃথিবীতে কেউ কাউকে চিনে আসি না দাদা, এসে সবাইকে চিনি। দাদার সাথে পরিচয় করাই দিই, আমার ভাইয়ের বউ আছে এখানে, পপি। আমার নমস্কার দাদা। নমস্কার। পুরনো বন্ধু সোমা। তারপরে হচ্ছে আমরা নেইবার, আমরা পাশাপাশি থাকি। ছন্দাদি, ডক্টর ছন্দা দেবনাথ, উনি আমাদের দিদি, এই আমাদের কাছেই থাকেন। আমরা সবসময় একসাথে চলি ফিরি, গল্প করি, আছি আমরা বেশ মিলেমিশে। কটা ফ্যামিলি অ্যাড হয়েছে?
দাদা কোথায় থাকেন? রানাদা কোথায় থাকেন? আমি নিউ ইয়র্কে থাকি। দাদা ভীষণ ভক্ত মানুষ, হরিবল আমাদের হরিবল। গুরুদেবের অনেক কাজ করেন, ব্যাস, গুরু ব্যাস, ভাইবোনদের ব্যাস, সাথে ব্যাস। খুব লিয়াজো আচ্ছা, মেইনটেইন আচ্ছা। করেন। হ্যাঁ আমি অস্ট্রেলিয়ার ভালো। কথা শুনেছি দাদা। না না দাদার জন্মদিনের স্পেশাল মেনু কি হলো? বলো। আসলে দাদা স্পেশাল মেনু তো বাসায় এসে দেখি তো অনেক মেনু নিজেই তৈরি করেছে। সাধারণত তো বাসায় রান্না টান্না তো করার সুযোগ তো আমাদের এখানে খুবই কমই থাকে আর কি, কিন্তু আজকে সে আমার জন্য ছুটি নিয়েছে। সে আজকে আমার জন্য ছুটি নিয়ে এমন রান্না করেছে, এক মাসের রান্না মনে হয় করে মানে রেখে দিয়েছে, কিন্তু আপনাদের ছাড়া 10টা না 5 দাদা 10টা না 5টা না একটা মাত্র হাজবেন্ড বলেন? আমারও তো দাদা 10টা না 5টা না একটা মাত্রই তো বউ, তাই না? না না সেই তো হলো কথা। না না সেই জন্য মেনুটা বলো, যেটা আমি করেছি সেটা বলো। হ্যাঁ মেনুটা বলো। না তুমি বলো না কি কি করেছো। মেনু এখন আমি অভিক বলেছিল যে চলো বাবার সাথে জন্য কেক আনতে যাই, তো যে দেখি বাঙালি মানে মেট্রো যেখান থেকে আমরা কেক আনি 3 মাইল লম্বা লাইন, সবাই গ্রোসারি করছে। তো আমি বললাম যে বাবা ওইসব তো বাবা তো কেক টেক খায় না, চলো বাবার জন্য শুক্তাই রান্না করি। পরে লাউ কিনলাম, মাছ কিনলাম, শাক কিনলাম। তো তার যেগুলো ফেভারিট আইটেম সে হচ্ছে লাউয়ের শুক্তা খায়, শুক্তা করেছি। কচুর লতি খায়, কচুর লতি রান্না করেছি। পুঁই শাক রান্না করেছি। পটল ভাজি পছন্দ করে, পটল ভাজি করেছি। তারপরে ডাল রান্না করেছি। দুদিন আগে বলেছিল সুজি পায়েস খাবে, সেটাও করেছি। এবং ছেলে সার্টিফাই করলো ভালো হয়েছে, মা কি দিছো এর মধ্যে? আমি বললাম ক্ষীর দিয়ে রান্না করেছি। বলেছে বাহ। তারপরে আরেকটা বাজ হয়েছে, ভাতও রান্না করেছে। পিতা নাই ওই একটা কাজ তো দাদা আমি পারি, তো এই জন্য ভাতটা রান্না করতে আমি পারি খুব ভালোভাবে। না এতদিন দাদা আমার বলবো সত্যি যে আমার 2 বছর ধরে এই কোর্স প্লাস কাজ ফুল টাইম কাজ দুটো চলছিল। সে মোটামুটি ওই দেবাশিস আমার যে কাকাতো ভাই সে শিখিয়েছিল চিকেন রান্না করা, আর ডাল পারে সে খুব ভালো, স্পেশাল একটা পাতলা পেঁয়াজের ডাল। এই দিয়ে মোটামুটি চালিয়ে নিয়েছে, ছেলেদের ম্যানেজ করেছে গত 2 বছর। তো সেইটার জন্য আজকে একটুখানি অ্যাপ্রিসিয়েশন করলাম, অ্যাকনলেজ করলাম একটু ভালো মন্দ রান্না করে আর কি। বাহ, তা মাছ রান্না করোনি? মাছ করেছি, হ্যাঁ মাছের ঝোল করেছি, আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করেছি। এটা মানে বাদ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছিল, ও এটা মেইন আইটেম কিন্তু ভুলে গেছি আর কি, এটা এডিশন। আসলে এত রান্না হয়েছে তার মধ্যে এটা বাদ পড়ে গেছে আর কি। আচ্ছা দাদা ব্যাপারটা তো অভ্যস্ত না, তো তাই এই জন্য এতগুলি বলতে ভুলে গেছে। যাক, না না তো ভালো যে দেখুন একটা স্বামী আর একটা বউ, একজনের অনারে এত কিছু হয়েছে। তা আমরা যদি ভার্চুয়ালি না হয়ে আমরা ফিজিক্যালি থাকতাম তাহলে আমরাও এনজয় করতে পারতাম, কিন্তু এখন কি করা যাবে? বিধি না দাদা এটা কিন্তু বাদ যাবে না, এটা কিন্তু ডিউ থেকে গেল। সেই কথাই হচ্ছিল আমাদের যে ডিউ থেকে গেল, দরকার হলে এই যে ওই যে বললাম না আমার আত্মীয় স্বজন, তারপরে আমার খুব কাছের লোকে যে যারা যারা এখানে আছে আমি ওদেরকে নিয়ে নিউ ইয়র্কে চলে আসবো। গুড, নিউ ইয়র্কে একটা বেড়ানো খুব হবে। ভালো খুব ভালো। আপনাকে নিয়ে 10 লাঠি একের বোঝা, কোনো বসে অসুবিধা যাবো। নেই, কোনো অসুবিধা নেই দাদা, মোস্ট ওয়েলকাম। Yes, কোনো ব্যাপার না, আমাদের যাক করে চলে আমাদের আসবো। থাকা আমাদের ঘরটা খুব ছোট কিন্তু মনটা অনেক বড়। হ্যাঁ নিশ্চয়ই সুতরাং নিশ্চয়ই। ফ্লোরিং করলে না হলো 50 জন ধরবে, অসুবিধা নাই। ওকে দাদা ঠিক আছে। আচ্ছা, ঠিক আর আছে। দাদা ডাল এখন ভাত আলু সিদ্ধ খাওয়াতে পারবো, কোন খুব প্রভুর খুশি আছে। হলাম দাদা, হবে আমরা যাব অবশ্যই। এইবার কপি তোমার কবিতা হয়ে যাক, কবিতা হবে, গান হবে, তারপরে আড্ডা হবে সাথে একটুখানি। কেক কাটা হবে না? এখনো দোকানে রয়েছে। কেক আসে নাই? ও আচ্ছা, পরে তো কেক আসে। ওটা অনলাইন ইয়েতে আছে আর কি, ওটা পাওনা থাকলো, অনলাইনে আছে। অনলাইনে আছে। লাইনে আছে। ওই যে বললাম না লাইনে যেতে পারি না, এত লাইন, প্রচুর লাইন ছিল। হ্যাঁ ছন্দাদি গীত বিতান পেয়েছেন? হ্যাঁ পেয়েছি আমি নিয়ে তাহলে বসে। আপনি শুরু করেন। আচ্ছা আমি ওই একটা গান ঠিক করলাম, যে ছিল আমার স্বপ্নচারিণী, করি এটা? নিশ্চয়ই। বাবা কালকে সকালবেলা যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্নচারিণী। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার
স্বপ্ন চারিণী আমার একটা হেল্প লাগবে, এটা হচ্ছে আমাকে এক্সারসাইজ করাবে, শুভ পায়ে তেল ক্ষণে মাখাবে। কাছে ডাকিলে তাহলে লজ্জা আমার ঢাকিলে গো আমি তোমারই শুধু পেরেছি বুঝিতে ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ওগো কে মোরে ডাকিবে কাছে কে মোরে ফিরাবে অনাদরে কে মোরে ডাকিবে কাছে কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে ওগো কে মোরে ডাকিবে কাছে এ নিরান তর সংশয় হায় পরিণে যুঝিতে আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী বাহ, বাহ, সাধু খুব সাধু, সুন্দর, খুব খুব সুন্দর। ভালো হয়েছে। রানাদা আমাদের এই ছন্দাদি কিন্তু অনেক ধর্মগ্রন্থ, গীতা ইত্যাদি খুব সুন্দর করে উনি মানে খুব পড়েনও আর খুব ভালো বলেন, সবকিছু মিলে অনেক ওনার কোয়ালিটি বলে শেষ করা যাবে না। এবার বার্থডে বয় সে একটা কবিতা লিখেছে, সেটা একটু শোনো পপি। অবশ্যই। আর রানাদা তো জানে না তার এই কবিত্ব, সে মোটামুটি মাইকেল মধুসূদন দত্তের সাথে একসময় কোনো একটা যোগসূত্রতা ছিল আর কি, তো সেই সুবাদে তার কবিতাটা আগে শুনি। হ্যাঁ বলো। আসলে মাইকেল মধুসূদন দত্তের সাথে তুলনা করে ও একটু ভুলই করেছে, কবিগুরুর সাথে তুলনা করলে একটু সমকক্ষ হয় আর কি। আগের জন্মে কবিগুরুর সাথে ভুলটা ছিলেন কেন করলো দাদা, বুঝতে পারলাম না। দাদা পূর্ব জন্মে ছিলেন কবিগুরুর সাথে। সে যাই হোক, যে পপি আসলে তোমরা তো জানোই যে আমি জীবন থেকে নিয়ে কথা লিখি আর কি, যা কিছু আসে আমার জীবনে, যা কিছু ঘটে আমি সেগুলি তুলে ধরি কবিতার মাধ্যমে। এখন রানাদা আপনাকে বলছি, আমি সেভাবেই আর কি যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনাটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি আমার বার্থডে উপলক্ষে স্পেশালি। সেটা কবিতাটা একটু আমি প্রেক্ষাপটে যাই। আমি আজ থেকে প্রায় মানে এপ্রিল মাসের ফার্স্ট উইকে হবে, হ্যাঁ ফার্স্ট উইকে এপ্রিল মাসের 3-4 তারিখেই হবে বোধহয়, আমার কাছে একটা গিফট চলে আসে কুরিয়ার সার্ভিসে। সেই গিফটটা একজন আমার কাছে নিয়ে আমার রুমে আমার শয়ন কক্ষে যায়, গিয়ে বললো যে তোমার গিফট আসছে কুরিয়ার সার্ভিস। একটা ব্যাগও দেখলাম, ওখানে অ্যাড্রেসও ফরটিন ইউনিভার্সিটি অনিল সাহা। আমি আর অতটুকু কে দিবে গিফট কি, আমার তো বার্থডে হলো 30 তারিখে, ওই বার্থডে মাথা তো আমার নেই, আমি ও ভাগেই রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর তারপরে আমি কিছুদিন পরই খুলে দেখলাম যে বার্থডেটা কাছাকাছি আসছে। আরে এই গিফট তো, হ্যাঁ তার আগে সে বলেছে আমাকে যে এটা অনেক পাঠিয়েছে সাসকাচুয়ান থেকে। আমি ছেলে তো আমাকে অনেক কিছু, এটা ঠিক আছে এটা পরে দেবো না, বার্থডে উপলক্ষে তো চিন্তাই করিনি। যাই হোক আর ডেকে নেই ওইভাবে। কিন্তু বার্থডে যখন ঘনাই আসলো 2 দিন আগে, আমি গিফটটা খুলে দেখলাম যে ঘটনাগুলো ঘটেছে সেটা উপলক্ষে আমার কবিতা। আমি এখন কবিতাটা শুরু করি। সে কবিতাটার নাম দিয়েছি আমি উপহার। আর বার্থডে গিফটটা যেটা হলো এটা পিলো, এই যে পিলোর মধ্যে এটা মগের ভিতরে আমাদের 5 জনের ছবি। এই যে ছবিগুলি দাদা দেখছেন, দাদা আপনি যেহেতু একজন মানে মানে ধর্ম প্রতি আপনার ভীষণ আছে, অনুরাগ আছে,
এটা হলো নিউ বৃন্দাবনের ছবি। নিউ বৃন্দাবনের ওদের যে শস্য শ্যামল মাঠ আছে সেই মাঠে আমাদের ফ্যামিলি পিকচার, ওখানে আমরা এই একটা ফ্যামিলি পিকচারই আছে আমাদের সবাইকে নিয়ে, সেইটা হলো এটা। আর মকে ওই একই ছবি, সেই এগুলিকে নিয়েই আমি একটা আমার কোনো রকমের কিছু একটা লেখা, সেটাই আমি পড়ছি, নাম দিয়েছি উপহার। স্নিগ্ধ শ্যামল কোমল বাতাস প্রকৃতি সুন্দর সাজে, সকাল পেরিয়ে ঝলমল রৌদ্র অবলোকনে আমি শয়ন কক্ষে, হঠাৎ সম্মুখে ব্যাগ হাতে দণ্ডায়মান সুধালো গৃহলক্ষ্মী, এসেছে উপহার পাঠিয়েছে ছেলে তোমার সুদূর সাসকাচুয়ান থেকে। এপ্রিলের শুরুতেই নীল ব্যাগে কুরিয়ারে না জানি কি আছে এতে, বিস্ময়ে অবাক আমি ব্যাগ খুলে পারিবারিক স্মৃতি ওয়েস্ট ভার্জিনার শ্যামল প্রান্তরের নিউ বৃন্দাবনে। আগেও পেয়েছি সারপ্রাইজ, অভ্যস্ত আমি, কিন্তু এবার একটু ভিন্ন আমেজে, হয়তোবা কোভিডের কারণে। প্রকৃতি সুন্দর সাজে, সবুজ আবৃত মাঠে, সকলেই আমরা একই সাথে পবিত্র স্থানে। এর থেকে সুন্দর উপহার আর কি হতে পারে? এমন সংকটকালে মনটা উদ্বেলিত হলো, তটস্থ মনে ধ্যানস্থ হলাম পরম করুণাময়ের কাছে। মুক্ত করো প্রভু বিশ্ববাসীকে করুণা রাহুগ্রাস থেকে। চুপি সারে বলে রাখি আপনাদেরকে, উপহারটা ছিল ছেলের নয় গৃহলক্ষ্মীর থেকে, উপলক্ষ শুধু আমারই শুভ জন্মদিনে। আমারও তাই মনে হচ্ছিল বোধহয় দিদি দিছে প্রথমে, তারপরে বললেন যখন অনেক করছে তো নাম বলে দিছেন। আমাকে বলেছে যে আমি অবশ্য কবিতাটা আগেই অনেক তো অনেক কিছু দিচ্ছে, ঠিক আছে। কবিতাটা দাদা পোস্ট আমার করেছে কেন মনে অলরেডি। হচ্ছে যে এরকম শৈল্পিক কিছু দিদিই দিছে। যাই হোক, এবার সোমার গান হয়ে যাক, সোমা তারপরে পপি। রানাদা, আমি একটু সুবারকে একটু তুলে ধরি আপনার কাছে, সন্ধ্যাদিকে তো তুলে ধরলো। সন্ধ্যাদি হলো আমাদের কাছের লোক, সে সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স করেছে, তারপরে পিএইচডি করেছে এখানে, তো সবই আছে। তারপরে সুমা হলো ওরই বান্ধবী, একই সাথে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, মানে ময়মনসিংহ যে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, ওখানে ও ছিল। ওখানে ও ফার্স্ট এগ্রিকালচার এগ্রি ইকোনমিক্স থেকে, বোথ মাস্টার্স এবং অনার্সে। তাই অনেক সুমা গুণী মেয়ে। এটা অনেক পুরনো কথা, আর বলতে হবে না। শুধু অনেক পুরনো কথা, তবে নতুন কথা যেটা হলো ও এখন এখানে মাস্টার নেই, গানের মাস্টার নেই, ওস্তাদ আর কি। ওর বাবা ওস্তাদ ছিল। এটা কিন্তু পুরনো কথা না, এটা কিন্তু চলছে অনেক বই। যাও যাও, হ্যাঁ সোমা গান শুনে। দাদা বৌদি নমস্কার, শুভ জন্মদিন দাদা, শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ বৌদি, অনেক ধন্যবাদ। দীর্ঘায়ু হোক, ভালো থাকেন, সোমার গান হতে হতে। হ্যাঁ দাদি, গানের খাতা খুলে ফেলেন, সোমার গান হতে হতে। হ্যাঁ আনছি, আগে একটু নমস্কারটা জানিয়ে নেই। আচ্ছা, ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু হন, দাম্পত্য জীবন আরো সুখের হোক, সুন্দর হোক। আচ্ছা, আমি একটা আধুনিক গান গাই দেখি, আজকে তো আসলে গান গাওয়ার কথা ছিল। সুমাদি নমস্কার, ভালো হ্যাঁ, থেকো। নমস্কার দিদি। হ্যাঁ হ্যাঁ। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে যে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে যে, আমার নয়ন দুটি শুধুই তোমারই চাহে, ব্যথার বাদলে যাইছে। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলি দিশা
হয়ে তোমারে চাহে ব্যথার বাদনে যাইছে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে কালার কত কাল এই পথ চলায় চলবে কত রাত্রি আকাশ প্রদীপ হয়ে জ্বলবে কোন রাতে মনে কি গো করবে ব্যথা হয়ে আখি জলে ঝরবে কোন রাতে মনে কি গো করবে ব্যথা হয়ে আখি জলে ঝরবে বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাস টুকুবে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে বাহ, খুব সুন্দর হয়েছে দিদি। কপি অদ্ভুত, কপি অদ্ভুত। এবার তোমার কবিতা একটা শুনি। কি সুন্দর সুন্দর কবিতা তুমি আজকাল পোস্ট করো এই যে ইউটিউব তোমার চ্যানেলে, খুব ভালো হচ্ছে, খুব সুন্দর। দিদি কন্টিনিউ কন্টিনিউ, খুব সুন্দর কিপ ইট একটা আপ। কবিতা। খুব একটা দেখে ভালো কবিতা জন্মদিনের সাথে আচ্ছা ঠিক আছে, আমি দাদার জন্য আজকে কবিতাটা পাঠ করব, রবীন্দ্রনাথ ঠাকুরের আমি কবিতাটা। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, এ আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে দেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রে আঙ্গুলে নাচবে, বাজবে না সুর। সেদিন
কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিতে হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি, আমি ভালোবাসি। বাহ, পপি অদ্ভুত, সবসময় অদ্ভুত। সুন্দর, অদ্ভুত, খুব সুন্দর, খুব খুবই touching। ভালো হয়েছে পপি। ওর টোনটাও দারুণ। হুম, হুম। শিলাদি, হ্যাঁ শিলাদি গান হয়ে যাক। আপনারটা আরো বেশি ভালো লাগে আমার। না, আর 6 মিনিট আছে, আমরা শিলাদির গান শুনে শুনে আজকে বিদায় দিব। না, তবে আপনার থ্যাংক ইউ। শুনবো, আপনার হয়তো এই আমাকে না, শুনবো। শুভ্রা শুভ্রা বৌদি করতে কিছু হবে, করতে খালি হবে, পাঁচটা। কিছু করতে হবে, একটা ভালোবাসার গান হবে। আচ্ছা ঠিক আছে, শিলাদি হয়ে যাক তারপরে। শিলাদি আনমিউট করে নেন, আনমিউট। জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো, হে নূতন দেখা দিই কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। সরি, আমি সবটুকু গাইতে পারলাম না, আমি সরি। এই একটা গান আমি পুরো অনেক গাইছি। অনেক ধন্যবাদ বৌদি, আপনারা যে সময় করে সবাই এসছেন এখানে এই আমার এই জন্মদিনে আমাকে সুবাসিত জানাতে, এটাই তো আমার একটা পরম সৌভাগ্য। আর দিদি কি গান, চাই? দিদি গান, সময় চলে আমরা যাবে। গাই, আমি সময় একটা থাকতে গাই, থাকতে দাঁড়া, আমি একটা, একটা গাইবো। হ্যাঁ ঠিক আমরা আছে, আবার ঢুকবো নাকি? আচ্ছা ঠিক আছে। আমি এখনই জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন, তুমি কেন এত ভয় ভয় গান, আসো না আমার কাছে, তুমি তো জানো না কত কথা এই অন্তরে জমায় আছে, অন্তরে জমায় আছে, 7-5 ভেবে ফিরে যাই আমি, আসি না তোমার কাছে, নিন্দুকের এই কলঙ্ক হার পাও যদি তুমি পাছে, পাও যদি তুমি পাছে, আমি তোমার জন্য সয়ে যাব যত নিন্দুকের দংশন, নিন্দুকের দংশন, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন, তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি রব
হাজার বছর ধরে, হাজার বছর ধরে। দুটি হৃদয়ে বয়ে যাবে নদী, কত না উজান ভাটি। আকাশে বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চিরখাটি, এই প্রেম চিরখাটি। আমি তোমারে হারালে অবিরাম হবে দু চোখের বর্ষণ, দু চোখের বর্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? অনেক ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। দিদি আপনি দিদি একটা করেন দিদি। আমি একটা প্রার্থনা গানের 2 লাইন গাই তবে। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মাণ, বন্ধনা করিও গা, সফল করি তোলো প্রাণ। টুটিয়া মোহ কারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে হারা। নিবিড় ঘন আধারে রাখিও বল জীবনে, রাখিও চির আশা। শোভন এই ভুবনে রাখি